হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আর একটা নতুন ভিডিওর সাথে আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তৈরি করব বাঙালির অতীব ফেভারিট একটা চপের রেসিপি, সেটা হচ্ছে ভেজিটেবল চপ। তো একদম নিরামিষভাবে তৈরি করব। আশা করছি তোমাদের ভিডিওটা আজকের ভালো লাগবে। চলো শুরু করে দিই এবার রান্নাটা। প্রথমেই শুকনো কড়াইতে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, ছোট এলাচ আর দিয়ে দিচ্ছি লবঙ্গ, গোলমরিচ। 5 ফোড়ন দেবো 1 টিস্পুন মতো। তো এবার আমি সব কিছু ভালোভাবে একবার নেড়ে চেড়ে নিচ্ছি। চেষ্টা করবে কালারটা, মানে শুকনো লঙ্কার কালারটা যাতে খুব বেশি চেঞ্জ না হয়ে যায়, তাহলে কিন্তু মশলাটা কালচে হয়ে যায় অনেক সময়। তো এবার আমি কড়াইতে সাদা তেল দিয়ে একটু সামান্য লবণ দিয়ে আমি নারকোল কুচিটাকে ভেজে নেব। তো নারকোল কুচিটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি রোস্টেড চীনাবাদাম। তো আমি দেখো এবার তোমাদের সাথে শেয়ার করে দেবো আমার মূল রান্নাটার জন্য কি কি লাগছে। তো এখানে ভাজা নারকোল লাগছে, এই মশলাটা যেটা আমি গুঁড়ো করব এক্ষুনি, লাগছে চীনাবাদাম, গ্রেট করা বিট, গ্রেট করা গাজর, আর লাগছে ধনেপাতা কুচি, লঙ্কার কুচি, আদার কুচি, ম্যাশ করা আলু। তো মশলাটাকে প্রথমে মিক্সার জারেতে দিয়ে আমি ঘুরিয়ে নিয়ে দেখো এটা তৈরি হয়েছে। তো ওইটাকে রেখে দিয়ে আমি কড়াতে আরেকটু সর্ষের তেল দিয়ে আদা কুচি, হিং আর লঙ্কার কুচি দিয়ে দিলাম। তো একটু হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর আমি দিয়ে দেবো গ্রেট করা গাজর আর গ্রেট করা বিট। গাজর আর বিটটা আমি এখানে গ্রেট করে নিয়েছি, তোমরা চাইলে কিন্তু সরু সরু করে কেটে নিতে পারো। গাজর আর বিটটা দুটো একসাথে মিক্সড হয়ে যাওয়ার পর আমি এতে দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন। তো নুনটা দেওয়ার কারণ যাতে খুব সুন্দরভাবে জিনিসটা মজে যায় এবং তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম ম্যাশ করে নিয়ে আলুটা, আর দিয়ে দেবো আমি এখানে ভাজা মশলাটা, যেটা আমি আগেই তৈরি করে নিয়েছি। এই ভাজা মশলাটা কিন্তু তোমরা পরিমাণ বুঝে দিয়ে দিও, এবং এটা এয়ারটাইট কোনো কন্টেনারে তোমরা এমনি বাইরে ফ্রিজে না রেখেও রেখে দিতে পারো 1 মাস পর্যন্ত। তো আমি এখানে ভাজা নারকোল কুচি আর রোস্টেড ভাজা বাদামটাও দিয়ে দিলাম। সব কিছু দিয়ে মশলাটা ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তো দেখো এই মশলাটা যখন ভালোভাবে আটক মতো বেঁধে যাবে তখন বুঝতে পারবে একদম তৈরি হয়ে গেছে। তো আমি দেখো অনেকটাই একটু শক্ত হয়ে যাওয়ার পর মশলাটা আমি দিয়ে দিচ্ছি চিনি। তো চিনির পরিমাণটা একটু বেশিও দিতে পারো, আমি 2 চামচ মতো চিনি এই মশলাটায় ব্যবহার করে। তো দিয়ে দিলাম বিস্কুটের গুঁড়োটা যাতে একটু টাইট হয় মশলাটা। তো সব কিছু দিয়ে আরেকবার মিক্স করে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো, যেটা আমি দিতে ভুলে গেছিলাম, তো সেই জন্য আমি লাস্টে দিয়ে দিলাম। এইগুলো দেওয়ার জন্য কিন্তু কোনো কাঁচা গন্ধ থাকবে না, তার কারণ মশলাটা তো তৈরি হয়ে ভাজা হবে। আবার তোমরা দেখে আশা করি বুঝতে পারছো মশলাটা কিন্তু একদমই তৈরি হয়ে গেছে। তো এবার আমি এটাকে কিন্তু একটা প্লেটে ঢেলে রেখে আমি ঠান্ডা হতে দেবো, কেননা এটা যতক্ষণ না আমার ঠান্ডা হবে আমি কিন্তু ওদিকের একটা কাজও করতে পারবো না। তো এটাকে আমি এবার একটা ফ্ল্যাট থালার মধ্যে দিচ্ছি। দেখো একদম গরম মশলাটা। তো এটাকে আমি পাখার তলায় ঠান্ডা হতে দিয়ে এদিকে বিস্কুটগুলোর মধ্যে আমি একটু বিট লবণ আর গোলমরিচ মাখিয়ে নিচ্ছি। বিস্কুটের গুঁড়ো ছাড়াও আর একটা কোটিং আমায় তৈরি করতে হবে, মানে কোটিংয়ের জন্য আর একটা জিনিস আমায় তৈরি করতে হবে, সেটা হচ্ছে ময়দার একটা গোলা জল দিয়ে তৈরি করে নেব। তো একটু নুনও দিয়েছি এটার মধ্যে, দেখো একদম পাতলা করে তৈরি করে নিয়েছি। এবার দেখো আমার পুরটা একদম ঠান্ডা হয়ে গেছে। তো কোটিংটা যাতে ভালো হয় আমি ডবল কোটিং করার চেষ্টা করব। দেখো আমি যেহেতু ডিম ব্যবহার করতে পারবো না তাই ময়দা নিয়ে নিয়েছি। এবার আমি প্রথমেই বিস্কুটের গুঁড়োটা মাখিয়ে নেব, তারপরে দিয়ে দেবো এই ময়দার গোলাটার মধ্যে। তো দুটো হাত কিন্তু তোমাদের এখানে ব্যবহার করতে হবে। প্রথমে পুরটাকে ভেজিটেবল চপের আকারে গড়ে আমাকে বিস্কুটের গুঁড়োটা মাখিয়ে নিতে হবে, তারপর ময়দাতে দিয়ে আবারও বিস্কুটের গুঁড়ো আমাকে মাখাতে হবে। এইরকম ভাবে ভেজিটেবল চপ তৈরি করলে কিন্তু তেলে ছাড়লেও চট করে ফেটে যাবে না, বা সব কিছু একদম তেলেতে দিলেই মাখামাখি হয়ে যাবে না। তো সেকেন্ড কোটিংটা ওই জন্য করার চেষ্টা করবে যাতে চপগুলো সুন্দর হয়। তো তোমরা দেখতেই পাচ্ছ প্রথমে বাঁ হাতে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে চপগুলোর মধ্যে, তারপরে আবার ডান হাতে আমি ময়দার গোলাতে একবার চুপিয়ে নিয়ে তুলে আবার বিস্কুটের গুঁড়ো মাখিয়ে তবে আমি এক একটা চপ তৈরি করছি।
অনেকক্ষণ ধরে তৈরি করতে করতে এখন কিন্তু সবগুলোই হয়ে গেছে। কড়াইতে এবার আমি অনেকটা পরিমাণে সর্ষের তেল আর সাদা তেল একসাথে মিক্স করে দিয়েছি। তোমরা চাইলে শুধুমাত্র সাদা তেল বা সর্ষের তেলও করতে পারো। তো আমি দেখো এবার একদম গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে চপগুলোকে ভেজে নিচ্ছি এক এক করে। তো খুব বেশি দেবে না, তাহলে কিন্তু আবার ভেঙে যাবে। তো আমি 4টে করে এই তেলের মধ্যে দিচ্ছি। দিয়ে দেখো আমার সবগুলোই এখন প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি চপগুলোকে দিয়ে প্লেটিং করে দেবো। দেখো সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর যেটা ছাড়া ভেজিটেবিল চপ একদম অসম্পূর্ণ, সেটা হচ্ছে কাসুন্দি। তো একটু কাসুন্দি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম শসা কুচি, পেঁয়াজ কুচি। তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলো না। দিয়ে দিলাম চা। এবার আমি সার্ভ করে দিচ্ছি। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।